তো আমরা আজকে November 25 তো সলভ করার ট্রাই করবো। সো লেটস সি কতটুকু করা যায়। সো সেকশনে আমরা এমসিকিউ গুলো দেখি। তো এট ফার্স্ট উই নিড টু রিড দ্য কেস থরোলি। কেস না পড়লে আসলে কোনো লাভ নেই, ঠিক আছে? যতই ভাই কেসটা তোমার বুঝতে হবে। when you are starting you need to understand the case, ঠিক আছে? you need to visualize the case. Think that you are the owner of the business, it's your business. How would you take the decisions? So yeah, ওটাই মাথায় রাখে কাজ করতে হবে। বিজনেস, what makes business sophisticated than others subject is you need to focus on the case, and the case is too sophisticated, and you won't get marks if you just use knowledge won't give you a damn mark. Knowledge will give you 0 marks, ঠিক আছে? মানে yeah, you will score like 3 to 5 out of 9 if you give just knowledge. Okay, I experienced this myself, then I learned how to write, and I got a decent grade on O-levels after having a trouble time in my mock exam. So I'm here to guide you. So yeah, don't mark everything like I mark randomly, but please choose the information you need. But I mark because I think every information here is important for us to get a good grade. So Ocean Vibe is a boat tour business located in two tourist resorts in Portugal. So Ocean Vibe হচ্ছে কি এমন একটা বোট ট্যুর বিজনেস, মানে তারা হচ্ছে কি টুরিস্ট, মানে বোট বোট দিয়ে ট্যুর করে আর কি মানুষদের। সো তারা হচ্ছে গিয়ে টুরিস্ট রিসোর্টে তারা হচ্ছে গিয়ে পর্তুগাল অ্যাভেলেবল। সো ডিউরিং দ্য ট্যুরস ইট কালেক্ট ওয়াইল্ড লাইফ রিসার্চ। সো যখন ট্যুর করে তারা করায় তখন তারা ওয়াইল্ড লাইফ রিসার্চ করে। The idea comes from two young scientists, Alfredo and Pedro. And by the way, একটা কথা মাথায় রাখবা, বিজনেসে কনটেক্সটে কোনো মার্কস থাকে না। You won't get any marks from context, ঠিক আছে? বিজনেসে you won't have any context, মানে for context if you just write ওশেন ভাইব, ওশেন ভাইব বিজনেসের নাম, ঠিক আছে? কনটেক্সটের মার্ক কোনখান থেকে আসে? কনটেক্সটের মার্ক আসে কম্পিটিটরের নাম থেকে, ঠিক আছে? তারপর ওই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে কনটেক্সটের মার্কস আসে। লাইক তুমি ভাইবো না যে জাস্ট বিজনেস আর বিজনেসের ওনারের নাম নিলে কনটেক্সট আসবে, বাট ডিরেক্ট বিজনেসের নাম নিলে কনটেক্সট আসবে না। এন্ড টক অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট, তাহলে কনটেক্সট মার্ক আসবে। যেমন অর সার্ভিসেস, লাইক ওরা হচ্ছে গিয়ে ওয়াইল্ড লাইফ রিসার্চ প্রোভাইড করতেছে ফর টু ইয়াং সায়েন্টিস্ট অ্যালফার্ডো এন্ড পেড্রো হু শেয়ার আ প্যাশন ফর দ্য এনভায়রনমেন্ট। সো দে শেয়ার আ প্যাশন ফর দ্য এনভায়রনমেন্ট, দে ওয়ান্ট টু বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সো তারা হচ্ছে গিয়ে সো তারা কি, ও এখানে এমপ্লয় নিয়ে কথা বলতে পারি, আমরা ডিরেক্ট এমপ্লয় বলবো না, ঠিক আছে? আমরা বলবো যে বোট ট্যুর গাইডস এন্ড সেলস টিম of these two resources. The main goal of Ocean Vibe is to connect tourism with science. So তাদের ইচ্ছা হলো গিয়ে তারা হচ্ছে গিয়ে বোট ট্যুর করাবে, সাথে হচ্ছে গিয়ে এটাকে সায়েন্সে করবে, সায়েন্সের সাথে রিলেট করবে। যেমন ডলফিন এন্ড বার্ড ওয়াচিং ট্যুর টু টুরিস্ট এন্ড ইউজেস দ্য বোট। সো এটা একটা ইউএসপি, ঠিক আছে? ওদের একটা ইউনিক সেলিং পয়েন্ট যে তারা জাস্ট ট্যুর করাইতেছে না, তারা হচ্ছে গিয়ে environment নিয়ে conscious. So they are likely to charge more prices. Competitive pricing ও চার্জ করতে পারে, আবার স্কিমিং প্রাইসিং মানে প্রিমিয়াম প্রাইসিং ও চার্জ করতে পারে, মানে তাদের এই অ্যাবিলিটিটাও আছে। কারণ দে আর অলরেডি হ্যাভিং আ ইউএসপি, যে নর্মাল বোট ট্যুর গাইডটা কি করতো, জাস্ট নর্মাল নিয়ে যেত। সো এটাই, কাস্টমার ক্যান বুক দ্য boat tours online or in tourist resorts.
সো তারা হচ্ছে গিয়ে ডিরেক্ট গিয়েও বুক করতে পারবে, আবার অনলাইনেও আগে যেমন বাংলাদেশে যেরকম গ্র্যান্ড সুলতান বলো হোয়াট এভার ইট ইস, কনটেক্সট তো এখানে আসবে না। গ্র্যান্ড সুলতান বললে ওই দেশের ওই জায়গার অন্য কোনো হোটেলের এরকম সিমিলার টাইপের হোটেল, বোটের কথা মানে বোট হোটেলের কথা বলা লাগবে আর কি। এখন এটা অ্যাকচুয়ালি একটা উইয়ার্ড টাইপের কেস দেয়, আমাদের টাইম একটু মানে না থেকেই উইয়ার্ড টাইপ একটু কেস দেওয়া স্টার্ট করছে, মানে একটু উইয়ার্ড টাইপের যেসব কন্টেক্সট বোঝা একটু টাফ স্টুডেন্টের জন্য। আর যারা রিলেট করতে পারে তারা 141, একটা স্টুডেন্ট আছে যে স্যার ও 141 নিয়ে আসছে সেই, উফ। সো they are encouraged to leave reviews on Ocean Vibe website. Every month, Ocean Vibe provides a business tour for students and researchers who wish to study the wildlife. So তারা হচ্ছে গিয়ে ওশেন ভাইব হচ্ছে গিয়ে বোট ট্যুর তাদের স্টুডেন্টদের জন্য আর রিসার্চারদের জন্য করে, ওয়াইল্ড লাইফ স্টাডি করার জন্য প্রত্যেক মান্থে। এটাও তাদের ওয়ার্কার্স এন্ড স্টুডেন্টদের মোটিভেট করতে পারে যারা এখানে কাজ করে, scientists and researchers. There are many other business offering boat tours in Portugal, which makes competing in the industry a challenge. এখানে এই জন্য তারা কম্পিটিটিভ প্রাইসিং ইউজ করতে পারে, কারণ পর্তুগালে হচ্ছে কি আদার 20 জন আছে যারা বোট ট্যুর অফার করে। বাট ওদের ইউএসপি কি, আমাদের এই বিজনেসের আমাদের ইউএসপি হচ্ছে কি আমরা এমন বোট ট্যুর অফার করি যেখানে তুমি সায়েন্স এক্সপ্লোর করতে পারবে। সো উই ক্যান চার্জ আ বিট প্রিমিয়াম প্রাইসিং, তুলনামূলক একটু বেশি প্রাইস চার্জ করলো যারা মানে এইসব পছন্দ করে তারা দে মাইট বি অ্যাট্রাক্টেড। বাট কম্পিটিটিভ প্রাইসিং ইজ আ গুড অ্যাট এখানে, কারণ একটু কম কম্পিটিটর থেকে চার্জ করলাম মানে অন্য বিজনেস যারা বোর্ড অফার করতেছে বোর্ড ভিউইং তাদের থেকে কম চার্জ করলো আমাদের অসুবিধা হচ্ছে না, বাট তাদের মতনই চার্জ করলাম, একই তো। কম্পিটিটিভ প্রাইসিং এর ডেফিনেশন কি? Competitive pricing definition হলো গিয়ে চার্জিং সিমিলার অর লেস দেন রাইভেল, ঠিক আছে? চার্জিং প্রাইস হুইচ ইজ সিমিলার অর লেস দেন রাইভেল, এটা প্রাইসিং এ পড়ছি আমরা 4Ps এ মার্কেটিং এ। যারা কিউপি সলভ করতে আসছো এখানে তারা অবভিয়াসলি ফুল চ্যাপ্টার কমপ্লিট করে আসছো। সো which of the following is a role within the marketing ডিপার্টমেন্ট? সেলস প্রমোশন হচ্ছে গিয়ে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, ওয়ার্কফোর্স প্ল্যানিং হচ্ছে গিয়ে এইচআর এর কাজ, কোয়ালিটি কন্ট্রোল হলো গিয়ে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ, ট্রেডিং এমপ্লয়িজ হলো গিয়ে ওই যে এই হিউম্যান রিসোর্স এইচআর এর কাজ। Which of the following is an example of a non-financial method of motivation? নন ফিনান্সিয়াল, এখানে কিন্তু ফিনান্সিয়াল না, অনেক নন ফিনান্সিয়াল হচ্ছে গিয়ে জব রোটেশন। অনেকে বলতে পারো ফ্রিঞ্জ বেনিফিট, অনেকের এই ভুলটা করবে। ফ্রিঞ্জ বেনিফিট কিন্তু ফিনান্সিয়াল, কারণ হচ্ছে গিয়ে তুমি অফিস কার্ড দিতেছো বা সাবসিডাইজ লাঞ্চ দিতেছো, ওরা কিন্তু তোমার টাকা কমাইতেছে, এটা কিন্তু ফিনান্সিয়ালি তোমাকে হেল্প করতেছে। বাট নন ফিনান্সিয়াল সাচ এস জব রোটেশন, তুমি হচ্ছে গিয়ে একটা কাজ করতে তোমার এখন আরেক কাজের অ্যাসাইন করলাম, তাহলে তোমার বোরডম কবে, এখানে ডিফারেন্স আছে, ঠিক আছে ভাই? সো মাথায় রেখো, আমি ছোটবেলায় যখন তোমাদের বয়সে ছিলাম আমি এই মিস্টেকটা অনেক করতাম। So people learn from mistake and I did as well. So job rotation is the correct answer. Which of the following is the phase of the product life cycle? So product life cycle আর কি? Introduction, cash cow, dog star, সবগুলো বোস্টন ম্যাট্রিক্স এর ফ্রেজ এক্সেপ্ট ওয়ান, মানে এটা এছাড়া সবগুলো হচ্ছে কি বোস্টন ম্যাট্রিক্স এর। দেখলেই বোঝা যাবে, এটা অনেক ইজি ছিল, বুঝলাম এখন 141 কিভাবে আসছে। So which of the following is an example of public service provided by the government? So, which of the following is an example of public service?
clothing retailer, police force, mobile phone provider, grocery store, police force. So এই ইকোনমিক্স জিনিস ঢুকাইলো যে একই বিজনেস আছে যে which of the following is a example of public service. তো গভর্নমেন্ট যেটা প্রোভাইড করে ওটাই তো পাবলিক সার্ভিস। গভর্নমেন্ট কি প্রোভাইড করে? পুলিশ ফোর্স গভর্নমেন্ট প্রোভাইড করতেছে। ব্যাংকের পর্তুগাল চার্জেস ওশান বাইশ 12% ইন্টারেস্ট অন ওভারড্রাফট। 1400 × 12%। 1400 × 12%। ক্যালকুলেটর করে দেখো তো কত আছে। এটাই হওয়ার কথা। 168। So the correct answer is 168. So আমরা এটা মাল্টিপ্লাই করে যখন হচ্ছে কি এরকম থাকে, এই যে সো পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা কি? নিউ মাইনাস ওল্ড ওভার ওল্ড টাইমস 100, ওভার ওল্ড টাইমস 100। ডিভাইডও বলা যায়, বাট ওভার সাউন্ডস মোর প্রফেশনাল এন্ড গুড। আই এম ট্রাইং টু মেক ইউ গাইস আ বিট ফ্যান্সিয়ার লোক। সো লেটস সি, নিউ ভ্যালু কত ছিল? 4,20,000 মাইনাস ওল্ড ভ্যালু কত ছিল? 3,80,000। 38,000 is 3,80,000 over 3,80,000 times 100. 80,000 times 100। এখানে তো জায়গা নাই, দাগের বেড়া দেওয়া যাবে না, সরি। Okay, so 4,20,000 4,20,000, okay, minus 38, 3,80,000, 3,80,000 over 3,80,000 times 100, 10.52। রাউন্ড অফ ফিগারে দিছে, 10.53 হবে। এরকম ম্যাথটা আমি নিজে কাঁচা, তো আমি একটু ভয় পাই, সরি, মাইন্ড করো না। সো define the term primary sector, x